যারা ব্যাংক এশিয়ার গ্রাহক রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাংক এশিয়া থেকে বিকাশ সহ অন্যান্য যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়। অ্যাপসে প্রবেশ করার পর আপনাকে যে ইউজার আইডি দেওয়া হচ্ছে এবং আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখানে এসে আপনারা ফান্ড ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পারবেন। এক্ষেত্রে ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। এখানে এসে আপনি তিনটি অপশন দেখতে পারবেন, একটি ব্যাংক এশিয়া ট্রান্সফার, একটি এনপিএসবি এবং একটি ইএফটি। যদি আপনি অন্য কোনো ব্যাংক এশিয়ার কার্ডে অথবা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চান, এক্ষেত্রে প্রথম অপশন, এবং যে কোনো ব্যাংকে মুহূর্তেই টাকা ট্রান্সফার করার জন্য এনপিএসবি সিস্টেম এবং ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেমে পাঠাতে চাইলে ইএফটি সিস্টেম সিলেক্ট করবেন। ইএফটি সিস্টেমে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে টাকা চলে যায়, তবে এনপিএসবি সিস্টেম এবং ব্যাংক এশিয়া ট্রান্সফারের মুহূর্তেই অর্থাৎ 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই টাকা চলে যাবে। তিনটি পদ্ধতিতেই টাকা পাঠানোর নিয়মটি সেম, তো আমি যে কোনো একটি দেখাচ্ছি। এখানে আমি এনপিএসবি সিস্টেমটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যেই সিস্টেমে টাকা ট্রান্সফার করবেন সেই সিস্টেমে ক্লিক করুন। এরপর এখানে অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। অ্যাড বেনিফিশিয়ারি ক্লিক করার পর আপনি যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটি সেভ করে রাখবেন। সেভ করার জন্য এখানে ডেস্টিনেশন টাইপ দেখতে পাচ্ছেন, এখানে সে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন নাকি কার্ডে সেটি সিলেক্ট করতে হবে। এরপর এখানে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। ব্যাংক নেমে ক্লিক করার সাথে সাথে এখানে এনপিএসবি সিস্টেমে যতগুলো ব্যাংক চালু রয়েছে সমস্ত ব্যাংক এখানে দেখাবে। এক্ষেত্রে আপনি যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটি সিলেক্ট করুন। যদি আপনি যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটির নাম যদি এখানে না থাকে, এক্ষেত্রে আপনি এনপিএসবি সিস্টেমে সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে ইএফটি সিস্টেমে টাকা ট্রান্সফার করতে হবে। এরপর যেই ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেটি কোন ব্রাঞ্চের সেটি নির্ধারণ করুন। এরপর অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিন। এরপর অ্যাকাউন্টটির টাইটেলে এসে অ্যাকাউন্ট নেম দিন। এরপর প্রসিড অপশনে ক্লিক করুন। প্রসিড অপশনে ক্লিক করার পর একটি ওটিপি কোড দেখবে, দেন ওটিপি কোডটি এখানে টাইপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে। এরপর আপনি পুনরায় ব্যাক করে চলে আসুন। এরপর এখন আপনি টাকা ট্রান্সফার করবেন। টাকা ট্রান্সফার করার জন্য এখানে ডেস্টিনেশন অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলো অ্যাকাউন্ট অ্যাড বেনিফিটে সেভ করে রেখেছিলেন সব অ্যাকাউন্ট এখানে শো করবে। দেন আপনি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেটি নির্ধারণ করুন। এরপর এখানে সে অ্যামাউন্ট লিখুন। অ্যামাউন্ট লেখার পর এখানে রিমার্কসে এসে 1 থেকে 10টি যে কোনো সংখ্যা দিন। আমি জাস্ট 1 দিলাম। এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার সাথে সাথে একটি ওটিপি কোড আপনার এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে এবং আপনি যেই ইমেল আইডিটি দিয়েছেন সেখানেও একটি ইমেল আকারে চলে যাবে। দেন আপনি ওটিপি কোডটি দিবেন। ওটিপি কোডটি দেওয়ার সাথে সাথে টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। দর্শক, এরকম করে আপনি বিকাশেও টাকা ট্রান্সফার করতে পারবেন। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য এখানে বিকাশ অপশনে ক্লিক করুন। যেই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন সেই অ্যাকাউন্টটি প্রথমে সেভ করে নিতে হবে। এর জন্য অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এরপর বিকাশ নাম্বারটি দিন। বিকাশ নাম্বারটি দেওয়ার সাথে সাথে এখানে বিকাশ নেমটি চলে আসবে অটোমেটিক। দেন রিমার্কসে এসে 1 থেকে 10 সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা দিন। আমি জাস্ট 1 দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর একটি ওটিপি কোড আসবে। দেন ওটিপি কোডটি এখানে টাইপ করার সাথে সাথে বিকাশ অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। এখন আপনি ব্যাক করে চলে আসুন। ব্যাক করে চলে আসার পর টাকা পাঠানোর জন্য এখানে বিকাশ ওয়ালেট নাম্বার এই অপশনটিতে ক্লিক করুন। দেন যতগুলো অ্যাকাউন্ট আপনি অ্যাড করেছেন সমস্ত অ্যাকাউন্ট এখানে দেখাবে। দেন যাকে আপনি টাকা ট্রান্সফার করবেন সেটি সিলেক্ট করুন। এরপর অ্যামাউন্ট দিন। এরপর রিমার্কসে এসে 1 থেকে 10 যে কোনো একটি সংখ্যা দিন। আমি জাস্ট 1 দিলাম। এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। প্রসিড অপশনে ক্লিক করার পর একটি ওটিপি কোড আসবে। দেন কোডটি টাইপ করে কনফার্ম করার সাথে সাথে আপনার টাকাটি বিকাশে চলে যাবে। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফান্ড ট্রান্সফার এবং বিকাশে টাকা ট্রান্সফার করতে হয়। এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এছাড়াও আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে চাইলেও আপনারা জানিয়ে দিতে পারেন। এছাড়াও কল সেন্টার নাম্বার এখানে ক্লিক করে ব্যাংক এশিয়া কল সেন্টারে কথা বলে যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন।